আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে নতুন আইনে 4 ধরনের দখলকারীকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। কি কারণে উচ্ছেদ করতে পারবেন না, আর উচ্ছেদ করতে হলে আপনাকে কি করতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, নতুন যে ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনটি সম্পূর্ণ একটি ফৌজদারি আইন। এটি কিন্তু দেওয়ানি বা সিভিল আইন না। আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয় মামলা করতে হলে সিভিল কোর্টে করতে হয়, তা দেওয়ানি আদালতে করতে হয়। মামলার জট কমানোর জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক 2023 সালের 18 সেপ্টেম্বর এই আইনটি মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরকৃত গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই আইনের 7 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে 4 ধরনের দখলকারী যারা আছে তাদেরকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। এখন কারা তারা? 1 নম্বরে হচ্ছে হালনাগাদ রেকর্ড যাদের নামে হয়েছে, অর্থাৎ সর্বশেষ যে রেকর্ডটা বাংলাদেশে হয়েছে, সেই রেকর্ডধারী ব্যক্তি যদি দখলে থাকে তাহলে তাকে সেই জমি থেকে উচ্ছেদ করা যাবে না। তাহলে তিনি কি ওই একটি রেকর্ডের বুনিয়াদে মালিক হয়ে গেছেন? এই বিষয়টি নিয়ে পরে আসছি। তার মানে 1 নম্বরে হচ্ছে সর্বশেষ, অর্থাৎ হাল নাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডের যিনি মালিক তাকে উচ্ছেদ করা যাবে না, এবং তাকে ওই জমিতে যাতায়াতের জন্য নিষেধ করা যাবে না, বাধাগ্রস্ত করা যাবে না। নাম্বার 2, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার যে ওয়ারিশরা থাকবে তারা বংশ পরম্পরায় ওই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে, তাদেরকেও সেখানে যেতে নিষেধ করা যাবে না। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আপনার আদালত কর্তৃক যদি কারোর নামে কোনো অনুমতিপত্র থাকে জমির মালিকানার, যে আদালত কর্তৃক একটি জাজমেন্ট বা রায় আছে, এই জমি তার বা এই জমি নিয়ে মামলা চলমান ছিল, সেই রায়টি তার নামে আসছে, তার পক্ষে আসছে, তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছে, আসলে জমির মালিক তিনি না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে 145 ধারায় তিনি ফৌজদারি আদালতে একটি মকদ্দমা করেছিলেন। ফৌজদারি 145 ধারায় মামলা করতে কিন্তু আপনার কোনো কাগজপত্র লাগে না, আপনি দখলে ছিলেন, আপনি এটা মামলা করছেন যে আমাকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছে। তো এই কাগজপত্র ছাড়া আপনি যখন 145 ধারায় একটা মামলা করলেন, এই মামলার রায়টি যিনি দখলে আছেন তার কাছে গেলেন, কিন্তু তিনি কি মালিক হয়ে গেছেন? না, তিনি মালিক হন নাই, কিন্তু তিনি দখলের রায়টি পেয়েছেন। এই যে আদালতের একটি রায়, এই রায় যার কাছে আছে তাকে উচ্ছেদ করা যাবে না। তারপরে হচ্ছে তিনি আদালতের রায় থাকা অবস্থায় মারা গেলে তার যে ওয়ারিশ থাকবে তাদেরকে উচ্ছেদ করা যাবে না, এবং তাদেরকে ওই জমিতে যাতায়াতের জন্য বাধা প্রদান করা যাবে না। নাম্বার 4 হচ্ছে এই হালনাগাদ রেকর্ডকৃত ব্যক্তি বা তার ওয়ারিশরা অথবা আদালতের রায় যার নামে আছে তিনি অথবা তার ওয়ারিশরা জমি দখলে থাকা অবস্থায় যদি সম্পত্তি বিক্রি করে দেয়, আর সেই সম্পত্তি যদি কেউ ক্রয় করে, অর্থাৎ ট্রান্সফারিত দলিল যার নামে থাকবে, নতুন গ্রহণকারী, এই ব্যক্তি যিনি সম্পত্তি ক্রয় করল সেই ব্যক্তি দখলে চলে যাবে, সেই ব্যক্তিকেও সেই দখল থেকে উচ্ছেদ করা যাবে না। তার মানে এই 4 শ্রেণীর দখলদারদেরকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু জমির মালিক না, জমির মালিক কিন্তু আছে, কিন্তু এই সকল ব্যক্তিদেরকে
ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে এদেরকে উচ্ছেদ করা যাবে না। যদি উচ্ছেদ করে, যদি কেউ উচ্ছেদ করে, তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে এবং জরিমানা গুনতে হবে এই নতুন আইন অনুযায়ী। তাহলে তাকে কিভাবে উচ্ছেদ করা যাবে? আদালতের পারমিশন নিয়ে তাদেরকে উচ্ছেদ করা যাবে। আদালতের পারমিশন ছাড়া যদি তাদেরকে কেউ উচ্ছেদ করতে যায়, তাহলে 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তা এই যে 4 শ্রেণীর ব্যক্তি যারা দখলে আছে, তাদেরকে কিন্তু আপনারা হুটহাট করে যায় যদি এখন তাদেরকে উচ্ছেদ করতে যান আইনের অনুমতি ছাড়া, তাহলে কিন্তু বিশাল একটি সমস্যা হয়ে যাবে। তো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে এই 4 শ্রেণীর ব্যক্তিদেরকে কখনো উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া। এখন যেই ব্যক্তির সরাসরি সিএস খতিয়ান, এসএ খতিয়ান আছে, দলিল আছে, সবকিছু আছে, সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তির সরাসরি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় আপনি মামলা দিতে পারেন। আর যদি ফৌজদারি মামলা দেন, তাহলেও ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আপনি মামলা দিতে পারেন। তবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় মামলা দিলে আপনার কাগজপত্র সবকিছু পরিপাটি থাকতে হবে। সম্পূর্ণ কাগজপত্র কমপ্লিট আছে, কিন্তু জমি অন্যের দখলে, তাদের নামে কোনো কাগজপত্র নাই, এরকম যদি হয়, তাহলে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় যদি মামলা দেন, তাহলে আপনি সুবিধা করতে পারবেন। আর যদি মনে করেন যে না, তার নামে একটি রেকর্ড হয়েছে বা তার নামে এই কাগজ আছে, তিনি হালনাগাদ রেকর্ডটি, এরকম যদি হয়, তাহলে আপনি কিন্তু সরাসরি আপনি আদালতে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় সরাসরি আপনি কিন্তু দখল পুনরুদ্ধারে মামলা দিতে পারেন। সাথে 42 ধারার মামলাটাও কিন্তু দিতে পারেন, ঘোষণামূলক মামলা, এটিও কিন্তু আপনি দিতে পারেন। তো এইভাবে যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, তাহলে আপনার জন্য কিন্তু কোনো সমস্যা নেই, নতুবা আপনাকে শাস্তি অথবা অর্থ গুনতে হতে পারে। আবার আর একটি কথা আছে যে শর্ত দেওয়া হয়েছে, যদি উক্ত সম্পত্তি নিয়ে আদালতে কোনো মামলা চলমান থাকে, তাদের জন্য আবার এই শাস্তি জরিমানা এটি কিন্তু কার্যকর হবে না। তো এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে ধারা উপধারাগুলি দিয়ে গেছে ফৌজদারি আইনে, এগুলি আমাদের সবাই আসলে মানা উচিত এবং বোঝা উচিত যে কোন মামলাটা কোন জায়গায় দিলে আমি সঠিকভাবে সেটা রেজাল্ট পাব। তো 4 শ্রেণীর ব্যক্তির দখল উচ্ছেদের আপনি করতে পারবেন না আদালতের পারমিশন ছাড়া। আদালত পারমিশন দিলে আপনি আদালতের রায় মোতাবেক আপনি প্রশাসন দিয়ে সেখান থেকে আপনি উচ্ছেদ করতে পারবেন। সেজন্যও কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় কিন্তু আবার সেটা বলা আছে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।